আকাবার শপথ এবং উম্মে আম্মারা নুসাইবা বিনতে কাব। যখন মক্কায় মহানবী নিজের গোত্রের মানুষের দ্বারাই নির্যাতিত হচ্ছিলেন এবং মক্কাবাসীদের নিষ্ঠুরতা ও বিরোধিতার মুখে ইসলামের প্রচার কাজ প্রায় স্থবির হয়ে পড়েছিল, তখন মক্কা থেকে অদূরে আকাবা উপত্যকায় রাতের অন্ধকারে একদল মানুষ সমবেত হয়েছিলেন। তারা এসেছিলেন ইয়াসরিব বা মদিনা থেকে। আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করে তারা তার হাতে হাত রেখে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে আসুন, আমরা আপনাকে নিরাপত্তা দেব। তাদের মধ্য থেকে একজন বলে উঠলেন, হে মদিনাবাসী, যদি তোমরা তাকে আশ্রয় দাও তবে সারা পৃথিবী তোমাদের শত্রুতে পরিণত হবে। তাকে রক্ষা করতে গিয়ে তোমাদের অকাতরে প্রাণ দিতে হবে। তরবারির আঘাতে তোমরা টুকরো টুকরো হয়ে যাবে। ভেবে দেখো তোমরা কি করবে। উত্তরে তারা সমস্বরে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা মৃত্যুর পরোয়া করি না। আমরা আমাদের স্ত্রী ও সন্তানদের যেভাবে রক্ষা করি, আপনাকেও ঠিক সেভাবেই রক্ষা করব। হিজরতের প্রায় 1 বছর আগে আকাবা উপত্যকায় নেওয়া এই শপথকে ইতিহাসে আকাবার দ্বিতীয় শপথ বাইয়াতে আকাবা সানিয়া বলা হয়। এটি ছিল ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা, যেখানে একদল মানুষ এমন এক ব্যক্তিকে তাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছিলেন যাকে তার নিজ গোত্র এবং জন্মভূমির মানুষ প্রত্যাখ্যান করেছিল। যারা সেদিন শপথ নিয়েছিলেন তারা জানতেন এই মানুষকে আশ্রয় দেওয়ার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। তবু সেই শপথের পেছনে ছিল এক গভীর বিশ্বাস, ইনি আল্লাহর নবী, আল্লাহ নিশ্চয়ই তাকে বিজয়ী করবেন। সেদিন আকাবা উপত্যকায় আল্লাহর রাসূলের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেওয়া সেই ছোট দলটিতে ছিল মাত্র ৭৫ জন মানুষ, ৭৩ জন পুরুষ এবং মাত্র 2 জন নারী। সেই 2 নারীর একজন ছিলেন নুসাইবা বিনতে কাব, যিনি উম্মে আম্মারা নামেই বেশি পরিচিত। ইতিহাসের দিকে তাকালে আমরা এমন কিছু সাহাবীর দেখা পাই যারা আল্লাহর কাছে করা তাদের শপথ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তারা আল্লাহর নবী এবং তাঁর আনা সত্য দিনকে জীবনের সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। আল্লাহর দিনকে বিজয় করার সংগ্রামে যারা ছিলেন অগ্রসেনানী, যারা প্রতিটি যুদ্ধে ও সংঘাতে জান মাল বাজি রেখে নবীর সঙ্গ দিয়েছেন, তাকে সাহস ও শক্তি জুগিয়েছেন। উম্মে আম্মারা ছিলেন তাদেরই একজন নারী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন প্রথম সারির যোদ্ধা। উম্মে আম্মারা কতটা দুর্ধর্ষ ছিলেন তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উহুদের রণাঙ্গনে। দ্বিতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। উম্মে আম্মারা তার স্বামী ও পুত্রদের নিয়ে এই যুদ্ধে যোগ দেন। তিনি সঙ্গে নিয়েছিলেন একটি পুরনো পানির মশক। তার উদ্দেশ্য ছিল আহত যোদ্ধাদের সেবা করা এবং তৃষ্ণার্তদের পানি পান করানো। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তিনি সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়েন। যুদ্ধের পর দেখা যায় তার শরীর গভীর ক্ষতে ছেয়ে গেছে। কোনো বর্ণনায় পাওয়া যায় এই যুদ্ধে তিনি তীর ও বর্ষা দিয়ে 12 জন মুশরিককে আহত করেছিলেন। উহুদ যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিম বাহিনী সুবিধাজনক অবস্থানে ছিল, কিন্তু তীরন্দাজদের একটি ভুলের কারণে দ্বিতীয় পর্যায়ে কুরাইশ অশ্বারোহী বাহিনী পেছন দিক থেকে অপ্রস্তুত মুসলিমদের ওপর হামলা চালায়। ফলে যুদ্ধের মোড় ঘুরে যায়। কাফিরদের আক্রমণের মুখে সাহাবীরা এলোপাথারি শহীদ হতে থাকেন। বিশৃঙ্খল পরিস্থিতিতে অনেকে পিছু হটতে শুরু করেন। সবচেয়ে সংকটজনক অবস্থা সৃষ্টি হয় যেখানে মহানবী অবস্থান করছিলেন। সেখানে মুশরিক কুরাইশরা আল্লাহর নবীকে ঘিরে ফেলে এবং একের পর এক আক্রমণ চালাতে থাকে। তিনি বারবার আঘাতে গুরুতর আহত হন। এই ভয়াবহ সংকটে হাতে গোনা কয়েকজন সাহাবী নবীর চারপাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। সেদিন তাদের অনেকেই শহীদ হন, আর যারা বেঁচে ছিলেন তারাও ছিলেন মারাত্মকভাবে আহত। সেদিন মৃত্যুকে তুচ্ছ করে আনসার ও মুহাজির সাহাবীদের যে দলটি দাঁড়িয়েছিল তাদের মধ্যে একমাত্র নারী ছিলেন উম্মে আম্মারা। রণাঙ্গনের এই নাজুক অবস্থা দেখে তিনি পানির মশক ছুঁড়ে ফেলে হাতে ধনুক তুলে নেন এবং সামনে এগিয়ে যান। একদিকে তিনি নবীর ওপর আসা কাফিরদের আক্রমণ প্রতিহত করছিলেন, অন্যদিকে পাল্টা আক্রমণ চালিয়ে অনেককে ধরাশায়ী করছিলেন। উহুদের বর্ণনা দিতে গিয়ে উম্মে আম্মারা বলেন, আমি দেখলাম মানুষ আল্লাহর রাসূলকে ছেড়ে পালাচ্ছে। মাত্র কয়েকজন, 10 জনও হবে না, তারা রাসূলের পাশে ছিলেন। আমি, আমার 2 ছেলে এবং আমার স্বামী গিয়ে রাসূলের পাশে দাঁড়ালাম। তখন কিছু লোক পরাজিত অবস্থায় রাসূলের পাশ দিয়ে যাচ্ছিল। নবীজি দেখলেন আমার কাছে কোনো ঢাল নেই। তিনি এক পলায়নপর ব্যক্তিকে দেখলেন যার কাছে ঢাল ছিল। তিনি তাকে বললেন, ওহে, তোমার ঢালটি তাকে দিয়ে দাও,
দাও যে লড়াই করছে। সে ঢালটি ফেলে দিল এবং আমি তা তুলে নিলাম। উম্মে আম্মারা আরও বলেন, এক কুরাইশ অশ্বারোহী আমাদের দিকে ধেয়ে এলো এবং আমাকে তরবারি দিয়ে আঘাত করল। আমি ঢাল দিয়ে সেই আঘাত প্রতিহত করলাম। সে আমার কিছুই করতে পারল না। এরপর সে যখন পিছনে যাচ্ছিল, আমি তার ঘোড়ার পায়ে তরবারি দিয়ে আঘাত করলাম। ঘোড়াটি আরোহীসহ মাটিতে লুটিয়ে পড়ল। উম্মে আম্মারার ছেলে আবদুল্লাহ বর্ণনা করেন, আমি উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলাম। যখন মুসলিম মুজাহিদরা রাসূলুল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল, তখন আমি ও আমার মা তার কাছে গেলাম এবং কাফিরদের আক্রমণ থেকে তাকে রক্ষা করতে লাগলাম। এ সময় নবীজি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি উম্মে আম্মারার ছেলে? আমি বললাম, জি। নবীজি বললেন, শত্রুদের দিকে কিছু নিক্ষেপ করো। আমি আমার সামনের এক শত্রুর দিকে পাথর ছড়লাম। লোকটি ঘোড়ায় ছিল। নিক্ষিপ্ত পাথরটি ঘোড়ার চোখে লাগল। ঘোড়াটি আরোহীসহ ছটপট করতে করতে মাটিতে পড়ে গেল এবং আমি লোকটির দিকে পাথর ছুঁড়তে লাগলাম। আমার এই কাজ দেখে নবীজি মৃদু হাসতে লাগলেন। সেদিন আমি মারাত্মকভাবে আহত হয়েছিলাম। রক্তপাত কিছুতেই বন্ধ হচ্ছিল না। তা দেখে নবীজি বললেন, তোমার ক্ষতটি বেঁধে নাও। কিছুক্ষণ পর আমার মা অনেকগুলো ব্যান্ডেজ নিয়ে আমার দিকে দৌড়ে এলো এবং আমার ক্ষত বেঁধে দিল। নবীজি কাছেই দাঁড়িয়েছিলেন। ব্যান্ডেজ শেষ করে মা আমাকে বললেন, বৎস, ওঠো, শত্রুদের ঘাড়ে আঘাত করো। তখন আল্লাহর নবী বললেন, হে উম্মে আম্মারা, তোমার মতো শক্তি ও সামর্থ্য আর কার আছে? আবদুল্লাহরা আরও বলেন, এ সময় যে শত্রু সৈন্য আমাকে আহত করেছিল তাকে কিছুটা দূরে দেখা গেল। নবীজি আমার মাকে বললেন, এই সেই লোক যে তোমার ছেলেকে আহত করেছে। আমার মা বললেন, আমি ওর মোকাবেলা করব এবং ওর পা ভেঙে দেব। এ কথা বলে তিনি তাকে আঘাত করলেন এবং মাটিতে ফেলে দিলেন। তা দেখে নবীজি হাসলেন। তিনি বললেন, হে উম্মে আম্মারা, তুমি প্রতিশোধ নিয়েছ। এরপর আমি ও মা মিলে লোকটিকে বারবার আঘাত করে জাহান্নামে পাঠালাম। তখন আল্লাহর নবী বললেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি তোমাকে বিজয় করেছেন। উহুদ যুদ্ধ শেষ হলে মুজাহিদরা বাড়ি ফিরতে শুরু করলেন। আল্লাহর নবী আবদুল্লাহ ইবনে কাব মাজিনিকে পাঠালেন উম্মে আম্মারার অবস্থা জানতে। উহুদ শেষ হওয়ার কয়েকদিন পরেই নবীজি হামরা আল আসাদ অভিযানের ঘোষণা দিলেন। এই ঘোষণা শুনে উম্মে আম্মারা কোমরে কাপড় বেঁধে প্রস্তুত হলেন, কিন্তু ক্ষতের রক্তক্ষরণের কারণে তিনি এই অভিযানে যেতে পারেননি। উহুদ যুদ্ধে উম্মে আম্মারার শরীরে ১৩টি গভীর ক্ষত হয়েছিল। এগুলো শুকাতে এবং তার পুরোপুরি সুস্থ হতে প্রায় ১ বছর সময় লেগেছিল। এই যুদ্ধ শেষে নবীজি কয়েকজন সাহসী সাহাবীর নাম উল্লেখ করে বলেছিলেন যে উহুদ যুদ্ধে উম্মে আম্মারার ভূমিকা তাদের চেয়েও বেশি ছিল। উহুদ ছাড়াও উম্মে আম্মারা আরও অনেক যুদ্ধে অংশ নিয়েছিলেন। ইবনে সায়েদের মতে তিনি উহুদ, হুদাইবিয়া, খাইবার, হুনাইন এবং ইয়ামামার যুদ্ধে অংশ নেন। ইয়ামামার যুদ্ধের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। ইয়ামামার যুদ্ধ সংগঠিত হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহর খেলাফতকালে। এটি ছিল ভণ্ড নবী মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ, যার নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদরা। উম্মে আম্মারা এই যুদ্ধে যোগ দেন, তবে এবার হাতে পানির মশক নয়, বরং খোলা তরবারি নিয়ে। তখন তিনি বৃদ্ধ হয়েছেন, কিন্তু বয়সকে তুচ্ছ করে তিনি যুদ্ধের সাজে সজ্জিত হয়ে ইয়ামামার উদ্দেশ্যে রওনা হন। ছেলে আবদুল্লাহর সাথে তিনি খালিদের বাহিনীতে যোগ দেন। তাঁর বুকে তখন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। মুসাইলিমা প্রায় ৪০,০০০ যোদ্ধা নিয়ে যুদ্ধের ময়দানে নামে। সাহসী সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম যোদ্ধারা এগিয়ে যান। যুদ্ধ শুরু হলে মা উম্মে আম্মারা কি এক রুদ্রমূর্তি ধারণ করলেন। এক হাতে তরবারি, অন্য হাতে বর্শা। গর্জন করে তিনি বলছিলেন, কোথায় সেই পাপিষ্ঠ, কোথায় সেই মিথ্যাবাদী? যুদ্ধের তীব্রতায় অবস্থা বেগতিক দেখে মুসাইলিমা কাজ্জাব একটি দেয়াল ঘেরা বাগানে প্রবেশ করে এবং ভেতর থেকে গেট বন্ধ করে দেয়। বারা ইবনে মালিক নামে এক সাহসী সাহাবী দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এবং প্রহরীদের সাথে লড়াই করে গেট খুলে দেন। মুসলিমরা দলে দলে বাগানে প্রবেশ করে মুসাইলিমার সৈন্যদের হত্যা করতে থাকে। এদিকে উম্মে আম্মারা ও তার ছেলে আবদুল্লাহ মুসাইলিমাকে খুঁজছিলেন, তবে আরেকজন শিকারীও এই পাপিষ্ঠকে খুঁজছিলেন। তার নাম ওয়াহশী ইবনে হারব।
বছরের পর বছর আগে উহুদের যুদ্ধে তিনি বর্ষা ছুড়ে নবীর প্রিয় চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন। তখন থেকেই তিনি এই মহাপাপের বোঝা বয়ে বাড়াচ্ছিলেন। আজ ওয়াহশী প্রতিজ্ঞা করেছিলেন মুসাইলিমাকে হত্যা করে তিনি সেই বোঝা কিছুটা হলেও লাঘব করবেন। তিনি আজ সেই একই বর্ষা সাথে এনেছিলেন। মুসাইলিমা লোকানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু বাজ পাখির চোখ থেকে ইঁদুর কতক্ষণ লুকাতে পারে। ওয়াহশী এবং উম্মে আম্মারার ছেলে আবদুল্লাহ উভয়েই মিথ্যাবাদী মুসাইলিমাকে খুঁজে পেলেন। সে শক্তিশালী দেহরক্ষীদের দ্বারা পরিবেষ্টিত ছিল, কিন্তু ভাইয়ের হত্যার প্রতিশোধের আগুন আবদুল্লার বুকে জ্বলছিল। প্রহরীদের সাথে লড়াই করে নিজে আহত হয়ে অবশেষে তিনি মুসাইলিমার কাছে পৌঁছালেন এবং এক প্রচণ্ড আঘাতে তার ভবলীলা সাঙ্গ করলেন। তবে ঠিক যে মুহূর্তে আবদুল্লাহ মুসাইলিমাকে মরণ আঘাত হেনেছিলেন, শিকারী ওয়াহশীর ধারালো বর্ষাও মুসাইলিমার বুক ভেদ করে চলে গিয়েছিল। তাই মুসাইলিমাকে হত্যার কৃতিত্ব তাদের দুজনকেই দেওয়া হয়। মুসাইলিমার মৃত্যুর খবর মুহূর্তেই ইয়ামামার প্রান্তরে ছড়িয়ে পড়ল। মুসলিমরা চিৎকার করে বলতে লাগলেন, মুসাইলিমা নিহত হয়েছে, মিথ্যাবাদী মারা গেছে। এই খবর শুনে শোকার্ত মা উম্মে আম্মারা বললেন, আলহামদুলিল্লাহ। তার সারা শরীর ক্ষতে জর্জরিত, তাজা রক্তে কাপড় ভিজে গেছে, কিন্তু তিনি যেন কোনো ব্যথাই অনুভব করছিলেন না। বরং তার মুখে ছিল বিজয়ের হাসি, চোখে ছিল আনন্দের ঝিলিক। অবশেষে মিথ্যাবাদী ধ্বংস হয়েছে। অবশেষে স্বধর্মে ফিরে যাওয়া বিদ্রোহীদের শেষ দুর্গটি ধসে পড়েছে। অবশেষে সন্তানহারা মায়ের আত্মা শান্তি পেয়েছে। উম্মে আম্মারা ইসলামের ইতিহাসে এক মহীয়সী নারী, উম্মতে মোহাম্মদীর নারীদের বীরত্ব ও সাহসিকতার প্রতীক। নারী হয়েও তিনি তার জীবন কাটিয়েছেন রুক্ষ রণাঙ্গনে। আঘাতের পর আঘাত সহ্য করেছেন, রক্তাক্ত ও ক্ষতবিক্ষত হয়েছেন, কিন্তু শত্রুর সামনে কখনো মাথা নত করেননি। ইসলামের এই নিবেদিত প্রাণ সেবিকা, সত্যদিনের পতাকা বহনকারী এই মহীয়সী নারী ১৩ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আল্লাহ তাআলা মুসলিম নারীদের উম্মে আম্মারার মতো সাহসী ও বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন।